একরা পূর্ত দপ্তরের নিয়ম না মেনে তৈরি হয়েছিল দোকান। দীর্ঘ প্রায় 50 বছর ধরে রমরমিয়ে চলছিল ব্যবসা। এ নিয়ে পেছনের জায়গার মালিকের পক্ষ থেকে দোকানদারদের বারবার বলার পরেও কেউ কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত জলগড়ায় নিম্ন থেকে উচ্চ আদালতে। অবশেষে কলকাতা আদালতের নির্দেশ মতো সেই বেআইনি নির্মাণ ভাঙল একরা থানার পুলিশ ও স্থানীয় একরা 2 ব্লক প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার একরা 2 ব্লকের তাজপুরের ঘটনা। কড়া পুলিশের নিরাপত্তায় একরা কাঁথি রাজ্য সড়কের পাশেই তাজপুর বাসস্ট্যান্ডের পাশে থাকা 7টি অবৈধ দোকান ভেঙে ফেলা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তাজপুর বাজার সংলগ্ন এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে বিশাল সংখ্যক পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে উচ্ছেদ হওয়া দোকানদারেরা দাবি করছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন দেওয়া হোক। সমস্যা মানে আমাদের দোকানগুলো অনেক দিন আছে। এই দোকান মালিক মানে পেছনে জায়গাটা কিনে কেস করেছিল, সেটা মানে আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্যে। ঠিক আছে, আমাদেরকে প্রথমত হলো কোনো নোটিশ দেওয়া হয়নি পিডব্লিউডি থেকে। আর আজকে যদিও আমরা নোটিশ কপি একটা মানে যেভাবে পেয়েছি, কিন্তু সেই নোটিশ কপিতে জিএল নাম্বার ভুল আছে। তার সত্ত্বেও আমরা এতটা ভেঙে নিয়েছি। কিন্তু কথাটা হলো আমরা চাইছি যে কপি ঠিকঠাক করে এলে যাতে প্রশাসন এবং বিএলআরও সাহেব এবং এইডিও সাহেব সবাই যাতে অ্যাকশান নেন। আমরা চাই সেটাই, মানে লিগ্যালভাবে হোক, ইলিগ্যালভাবে কিছু না হোক। বা একদিনে তো সেই অর্ডারটা তো ওনারা করে নিয়ে আসতে পারেন না, বা করে নিয়ে এলেও আমাদেরকে একটু কোর্টে লড়ার সুযোগ দিতে হবে। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে 2020 সালে এই দোকানদারের এগেন্সটে কেস হয়। একটা কেস হলে কাঁথি কোর্টে ওটাকে যিনি কেস করেছিলেন মামলাকারী অর্থাৎ পিটিশনার, তিনি কেসটা হেরে যান। হেরে গিয়ে তিনি কন্ট্রাক্ট সাবডিভিশনে এডিজের কাছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্টের কাছে তিনি পিটিশন করেন। সেখানে কেসটা আন্ডার জুডিশিয়াল অবস্থা থাকে। সেখানে অর্ডার হওয়ার আগেই তিনি হাইকোর্টে জামিন মেরে চলে যান। হাইকোর্টে কিন্তু ডেভলিউশন অর্ডার হয়েছে দোকানদারের বিপক্ষে। তারপরে কেসটা আমরা হ্যান্ডেলিং করি সিনিয়রকে দিয়ে হাইকোর্টে। তারপরে সেটাকে স্টে অর্ডার হয়।